আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে এইচএসসি টেস্ট পরীক্ষায় জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে একটি প্রশ্ন এসেছিল, চমৎকার এই প্রশ্নটি। এই ধরনের ওয়েব পেজ তৈরি করতে হলে HTML কোড কিভাবে লিখব। এখানে কিন্তু একটি জিনিস লক্ষ্য করলে দেখতে পাই, এইটা কিন্তু আমাদের প্রশ্ন ছিল, এই নিচের অংশটুকু। উপরেটা হচ্ছে ওয়েব পেজ তৈরি করতে হলে যে ওয়েব পেজের উপরের অংশ, যে অরিজিনাল, আমি এখানে মূলত অরিজিনাল আউটপুটটা দেখিয়েছি ওয়েব পেজ তৈরি করে, যার কারণে উপরের অংশটুকু নিয়ে এসেছি ক্রপ করে। কিন্তু এইটা উদ্দীপকে থাকবে। বডি অংশে এই টেবিলটা তৈরি করতে হলে HTML কোড লিখতে হবে। টেবিলের মধ্যে খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে। প্রথমত এখানে একটা ছবি যুক্ত করেছে, আবার এইখানে এই কলামগুলিতে প্রত্যেকটা কিন্তু লিঙ্ক আকারে দেওয়া আছে। লিঙ্ক হোম, এখানে ক্লিক করলে হোম পেজে চলে যেতে পারবো। এখানে ক্লিক করলে অ্যাবাউট আস পেজে আমরা প্রবেশ করতে পারবো। কন্ট্যাক্ট আস, লগ ইন, এগুলোতে ক্লিক করলে আমরা ওই পেজে প্রবেশ করতে পারবো। তাহলে এগুলো লিঙ্ক করা আছে। তাহলে টেবিলের মধ্যে লিঙ্ক করতে হলে আমাদের TD এর মধ্যে এ ট্যাগ ব্যবহার করতে হবে, তাই না? আচ্ছা, এখানে আবার এটা হেডিং আকারে দেয়া, ওয়েলকাম টু বলে বড় আকারে দেয়া, বড় করে লেখা, এই লেখাছে বড়, কিন্তু এটা হেডিং আকারে দেয়া, এই ট্যাগ ব্যবহার করে লিখতে পারবো। এবং নিচে আবার এইখানে এই সেলে এখানে একটা সেলে ছবি যুক্ত করেছে, এখানে এই সেলে আর একটা ছবি যুক্ত করেছে। এই হচ্ছে আমাদের তথ্য। এই তথ্যের আলোকে আমরা এখন কোড লিখব। অনেক কিছু শিখতে পারবো কিন্তু এখান থেকে। আমরা ভালো করে লক্ষ্য করি। প্রথমে ডক টাইপ HTML লিখব। ডক টাইপ HTML দ্বারা ডকুমেন্ট টাইপ HTML বোঝায়। এরপরে HTML এর ওপেনিং ট্যাগ লিখব, বডির ওপেনিং ট্যাগ লিখব। মূলত বডির মধ্যে আমরা এই কোড HTML এই টেবিলটা তৈরি করব, তাই বডির ওপেনিং ট্যাগ লিখব। লেখার পরে টেবিল তৈরি করার জন্য টেবিল ট্যাগ ব্যবহার করব, এবং এই টেবিলের সাথে দুইটা অ্যাট্রিবিউট আমরা ব্যবহার করব। একটি হচ্ছে বর্ডার, আর একটা হচ্ছে সেল স্পেসিং। এই যে আমি লিখে দিলাম দ্রুত সময় সেভ করার জন্য। লক্ষ্য করি, টেবিল হচ্ছে ট্যাগ, বর্ডার সমান 1 লিখেছি। কেন লিখলাম? এই দাগগুলি দেওয়ার জন্য। বর্ডার সমান 1 না দিলে দাগ দেখা যাবে না, ফাঁকা টেবিল দেখা যাবে। ফাঁকা মানে কি? দাগ ছাড়া টেবিল, টেবিল বোঝা যাবে না। আচ্ছা, সেল স্পেসিং 0 দিব। সেল স্পেসিং 0 কেন দিব? কারণ সেল স্পেসিংটা 0 না দিলে এই সেল আর এই সেলের মাঝখানে স্পেস থেকে যাবে, ডাবল ডাবল দাগ মনে হবে, তাই সেল স্পেসিং 0 করে দিয়েছি। এবার আমরা টেবিলের মধ্যে দুই ধরনের ট্যাগ ব্যবহার করতে হয় সেল তৈরির জন্য। একটা হচ্ছে TR আর একটা হচ্ছে TD বা TH। তো আমরা TD ব্যবহার করতে পারি বা TH ব্যবহার করতে পারি, সমস্যা নেই। তো আমি লিখলাম TR অ্যালাইন সমান সেন্টার লিখলাম, লেখাটা মাঝখানে যাবে। তারপরে TR ওপেন করব, TR ক্লোজ করব। ক্লোজ করার পরে এই TR এর মধ্যে 1 2 3 4 5টা সেল তৈরি করতে হবে। তো সেল তৈরি করার জন্য TD ট্যাগ ব্যবহার করতে হয়। TD এর মাধ্যমে সেল বা খোপ তৈরি হয়। তো যেহেতু 5টা এখানে খোপ, 5টা সেল, তা 5 বার TD ব্যবহার করব। প্রথম TDর মধ্যে আবার ছবি যুক্ত করব। তো TDর মধ্যে আবার IMG ট্যাগ করে ছবির নাম লিখতে হবে। ভালো করে লক্ষ্য করি, TD ওপেন, তারপর এইটা IMG SRC সমান ছবির নাম, IMG SRC সমান ছবির নাম যেটি দেওয়া আছে। উইড 16, হাইট 16, মানে এটা আমরা লোগো সাইজ দিলাম। মনে করি এটা লোগো, যার কারণে উইড হাইট আমরা কাল্পনিক দিয়েছি। অনেক শিক্ষার্থী মনে হতে পারে আমরা 16 কোথায় পেলাম? 16 আমি কাল্পনিক দিয়েছি। 16 না দিয়ে 20 দিতে পারো, সমস্যা নেই। 20 দিলে আরো বড় হবে, একটু সেলটা বেড়ে যাবে। যাই হোক, এরপরে এই সেলটা তৈরি করার জন্য দুই পাশে লিখবো TD ওপেন, TD ক্লোজ। আচ্ছা, এই TDটা ক্লোজ করব। TD ওপেন, TD ক্লোজ, এটা দ্বারা ঘরটা তৈরি হবে। ঘরের মধ্যে ছবি ছিল, ছবি যুক্ত করার জন্য ছবির ফরম্যাট লিখেছি। ছবির ফরম্যাট কি মনে আছে? IMG SRC সমান ছবির নাম, তারপর উইড হাইট দিব। এরপরে হোমটা লিঙ্ক করা আছে। এখন লিঙ্ক করার জন্য প্রয়োজনীয় URL যদি দেওয়া না থাকে, URL মানে কি ঠিকানা যদি দেওয়া না থাকে, তাহলে আমরা লোকাল ঠিকানা ব্যবহার করতে পারি। যেমন এইটার জন্য ব্যবহার করতে পারি home.html, এটার জন্য ব্যবহার করতে পারি about.html বা aboutus.html, এটার জন্য contact.html, login.html দিয়ে এক্সটেনশন করে আমরা এই লোকাল ওয়েব পেজের URL বা অ্যাড্রেস তৈরি করে নিতে পারি।
যেমন এই যে লক্ষ্য করি টিডি ওপেন টিডি ক্লোজ, আমি এক লাইনে লিখেছি টিডি ওপেন টিডি ক্লোজ, ফলে কি হবে ঘরটা তৈরি হবে। এই টিডির মধ্যে লিঙ্ক করা আছে, লিঙ্ক করার জন্য এ ট্যাগ, এ ওপেন এ ক্লোজ, মাঝখানে যেটি লেখা আছে সেটা লিখব এবং href সমান হোম ডট এইচটিএমএল লিখব। হোম ডট এইচটিএমএল কোথায় পেলাম? এটা হচ্ছে ইউআরএল তৈরি করেছি আমরা, লোকাল ইউআরএল, এবং এটাও তাই লিখবো সেম, খালি অ্যাবাউট আস লিখবো। টিডি ওপেন টিডি ক্লোজ, মাঝখানে অ্যাবাউট আস লিখেছি, এরপরে href সমান ঠিকানা লিখেছি, আবার কন্ট্যাক্ট আছে তাই লিখবো। ভালো করে লক্ষ্য করি, এই যে টিআর ওপেন টিআর ক্লোজ, এখানে একবার টিডি, দুইবার টিডি, তিনবার টিডি, চারবার টিডি, পাঁচবার টিডি লিখেছি, 5টা ঘর ছিল তাই। এইভাবে আমরা এই সারিটা তৈরি করলাম। এই সারির মধ্যে দুইটা বৈশিষ্ট্য ছিল, একটা ছবি ছিল যেটি টিডির মধ্যে আমরা আইএমজি ট্যাগ ব্যবহার করেছি, আর একটা লিঙ্ক ছিল যেটি টিডির মধ্যে এ ট্যাগ ব্যবহার করেছি। আচ্ছা, এরপরে এই সারিটা তৈরি করব, আবার টিআর ওপেন করব, টিআর ক্লোজ করব, টিডি ওপেন করব, টিডি ক্লোজ করব, তার মধ্যে আবার এটা এইচ ট্যাগ ব্যবহার করে লিখব। 3 ধরনের ট্যাগ ব্যবহার হবে, ভালো করে লক্ষ্য করি। এই যে টিআর ওপেন টিডি ওপেন কল স্প্যান সমান 5 লিখেছি, অ্যালাইন সমান সেন্টার লিখেছি। কেন লিখছি আমি বলছি, এটা ব্যাখ্যাটা আমি দিচ্ছি। এই যে এখানে এই 1 2 3 4 5টা কলাম একসাথে হয়েছে, কল স্প্যান সমান 5 লিখেছি। এরপরে এই যে ভালো করে লক্ষ্য করি, টিডি ওপেন টিডি ক্লোজ, এটা দ্বারা ঘরটা তৈরি হবে, এবং ঘরের একটা বৈশিষ্ট্য ছিল যে মাঝখানে আছে এবং এই লেখাটা মাঝখানে হবে এবং 5টা কলাম একসাথে করবে। 5টা কলাম এক করার জন্য কল স্প্যান সমান 5, মাঝখানে লেখার জন্য অ্যালাইন সমান সেন্টার। ওকে, তারপর টিএইচ হেডিং ট্যাগের মধ্যে আমরা এটা লিখব, এইচ ট্যাগের মধ্যে H2 ব্যবহার করেছি কারণ লেখাগুলো একটু বড় আছে সেজন্য। এরপরে আবার এটার জন্য টিআর ওপেন করব, টিআর নিচে আছে, টিআর ক্লোজ করে দিব। এবার টিআর আবার ওপেন করব, ওপেন করার পরে টিডি, এই টিডির মধ্যে ছবি যুক্ত করার জন্য এই টিডির মধ্যে কিন্তু এখান থেকে শুরু করে এই পর্যন্ত, তার মানে কি এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে যদি হয় 1 2 3টা কলাম একসাথে করেছে, তো কলাম এক করার জন্য টিডির সাথে কল স্প্যান সমান 3 লিখতে হবে 3টা কলাম এক করার জন্য। এই যে লক্ষ্য করি, টিডি কল স্প্যান সমান 3 লিখলাম 3টা কলাম এক করার জন্য। এরপরে ছবি যুক্ত করার জন্য আবার সেই আইএমজি এসআরসি সমান ছবির নাম জন্য আবার সেই আইএমজি ট্যাগ ব্যবহার করব। আইএমজি এসআরসি সমান ছবির নাম লিখবে। এই যে লক্ষ্য করি, আইএমজি ট্যাগ এসআরসি সমান ছবির নাম হচ্ছে ইমেজ 1.jpg। তারপর উইড হাইট আমরা কাল্পনিক দিলাম। এখন আইএমজি কিন্তু ক্লোজ হবে না, কারণ আইএমজি হচ্ছে এমটি ট্যাগ, একটি মাত্র ট্যাগ, এর কোনো ক্লোজিং ট্যাগ নাই, কি ফাঁকা ট্যাগ বলা হয়। এরপরে টিডি ক্লোজ করব, আবার এটার জন্য টিডি ওপেন কল স্প্যান সমান 2 লিখব, কারণ এখানে 2টা কলাম একসাথে মার্জ করেছে। এরপরে এটার জন্য আবার এরকম একটা সেট তৈরি করব, আইএমজি এসআরসি সমান image2.jpg, ওই ছবির নাম লিখব। উইড হাইট আমরা কাল্পনিক দিয়েছি, আবার টিডি ক্লোজ করব। টিডি ক্লোজ করলে ঘর তৈরি হবে। এই ঘরটা 2টা কলাম ছিল একসাথে, তার 2বার কল স্প্যান সমান 2 লিখেছি। পাশাপাশি কলাম একসাথে মার্জ করার জন্য কল স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার হয়। এবার আমাদের এই পর্যন্ত লেখা শেষ। এবার টিআর ওপেন ছিল না, টিআর ক্লোজ করব। কোড লেখা শেষ। সবার শেষে আমরা কি করব, টেবিল তৈরি করতে হলে সবার শেষে 3টা ট্যাগ ক্লোজ করতে হবে। একটা হচ্ছে টেবিল ক্লোজ করব, বডি ক্লোজ করব এবং এইচটিএমএল ট্যাগ ক্লোজ করব। লক্ষ্য করি, টেবিল ট্যাগ ক্লোজ করলাম ফরওয়ার্ড স্ল্যাশ ব্যবহার করে, বডি ক্লোজ, এইচটিএমএল ক্লোজ, এই 3টা ট্যাগ সবার শেষে ক্লোজ হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আমি শিক্ষার্থীদের অনুরোধে একটি করে প্রশ্নের সমাধান করানোর চেষ্টা করি। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।